তখনকার যুগে ফ্রি হজ ছিল, অথবা 2,500, 1,500, 2,000 লাগতো মাত্র, লাগলেও তাও সেনাগুলো থেকে হজ হতো। এত সহজ ছিল হজ। হতভাগা অনেক আছে, 20 বছর থেকে আছে ফরজ হজ, কারণ শুধু টাকাই জমিয়েছে আর বাড়ি গাড়ি করেছে দেশে। হ্যাঁ, জায়গা কিনেছে, হ্যাঁ, আর বিল্ডিং তুলেছে। আর এখন যখন 10-15 লাগছে তখন পেরেশান যে কী করে হজ করব। এই হতভাগা হয়তো হজ না করেই দেশে চলে যাবে, আর কত আক্ষেপ করছে। এই জন্য যে সময়টা পাচ্ছেন সেই সময়টাকে আপনি মূল্যায়ন করুন, তাড়াতাড়ি ভালো কাজে লাগান। সে হতে পারে এই সময় থাকবেই না আপনার কাছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আজকে বেঁচে আছেন, তারপর হজ করা মুশকিল হয়ে গেছে। 10,000, 12,000 টাকা জমানো অধিকাংশ মানুষের জন্য খুব মুশকিল হয়ে গেছে। কি বলছিলাম, কি বলতে গিয়ে হজের দিয়ে গেলাম। দাড়ি, হ্যাঁ, ওই যে কাতিফই ভাই ছিল, হজ তো করলো, তখন দাড়ি ছিল না, খুব শিক্ষিত হলো, বেশ শিক্ষিত, অফিস জব করে, দাড়ি নেই, আমার সাথে দাড়িও নেই, অবশ্য নেই। হজ করলো, হজ করার পরে হজের শেষ দিন মেনায় 12 অথবা 13 তারিখে বলছে, শেখ আপনাকে একটি কথা বলুন। তা হচ্ছে, আমি তো বদ্ধপরিকর যে আমি দাড়ি রাখবো, কিন্তু আমার স্ত্রী নাছোড়বান্দা, আমাকে দাড়ি রাখতে দেবে না, আমাকে দাড়ি রাখতে দেবে না। আমি এক কাজ করেন, আপনাকে জানাইতে হবে জরুরি নয়। আর তখনকার যুগে এই ভিডিও কলটা অত বেশি ছিল না, খুব সীমিত আকারে ছিল হয়তো, বা ছিলই না। তাই আমি বললাম যে আপনার কী বা প্রয়োজন, আপনি তাকে ছবি পাঠাবেন, চলে যাক, 6 মাস 1 বছর চলে যায়, এরকম দাঁড়িয়ে বাড়িয়ে দেন, ওকে জানায়েন না আপনি কি এবাদত বন্দী করছেন না করছেন, নাকি স্ত্রীকে জানাইতে হবে, ছেলে মেয়েকে জানাইতে হবে, দুনিয়াকে না, রব জানলেই হলো। আপনি দাঁড়িয়ে রেখে দেন, কিছুই বলবেন না তাকে, দাঁড়িয়ে রেখেছি রাখিনি কিছুই বলবেন না। যাবেন, হঠাৎ করে দেখবে তার পোষাবে, থাকবেন, না হলে মাস সালামা বিদায় নেবে। তো তাই করেছে। আর তারপরে ছুটি গেছে, হঠাৎ দেখে তো ওই মহিলা তো মানে যেন হার্ট অ্যাটাক তার। অল্লাহ ছুটি থেকে ফিরে এসে বলছে সে ভাই যে দাড়ি রেখেছে, আমার দাড়ি ধরে ঝুলে গেছে, আমার দাড়ি ধরে আমার স্ত্রী ঝুলে গেছে, ছাড়বে না, নাসর বান্ধব দাড়ি মুন্ডন করো। আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি যে কান্নাকাটি করে ওর বাবার বাড়ি চলে যাক, হ্যাঁ, পথের ভিখারি হয়ে যাক, আপনি আল্লাহর ফরজ আদায় করেন, ওয়াজিব দাড়ি রাখেন। জি, আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে, বেশ লম্বা দাড়ি, তারপরে অনেক দিন ছিল, জানি না এখন কোথায় আছে। ইমান মজবুত হইতে হবে। আপনি আল্লাহর গোলাম, স্ত্রীর গোলাম না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গোলাম না। যদি জায়েজ কথা বলে তাহলে রাষ্ট্রপ্রধানের আনুগত্য, সামে না ও আতা না। আর হারাম কথা বললে তোমরা হারাম করো, আমরা হারামে নেই, তোমরা রবের কাছে জবাব দিবে, তোমাদের জন্য আমরা চিন্তিত না। হ্যাঁ, আমার হিসাব আমার রবে নেবে, আমি নিজে ভালো মানুষ হব। আমাকে জায়েজ কাজ বলো, সরকার তোমার কথা শুনছি। তো এটা কেন, আসল এখানে কেন গেলাম? জান্নাতীদের মুখে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, শরীরে পশম থাকবে না। এখান থেকে স্বাভাবিক, কেন থাকবে না এর উত্তর যে সুন্দর লাগবে, ঠিক না? তো যদি জান্নাতে এত সুন্দর লাগে সেজন্য দাড়িবিহীন সমস্ত জান্নাতি হয়, তো দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য আমি দাড়ি রাখবো না, এরকম কেউ যদি বলে তো ওকে কি বলবেন? এর উত্তরটা শিখে রাখেন। এর উত্তর হচ্ছে, দুনিয়া হচ্ছে দারুত তাকলিফ, আর আখেরাত হচ্ছে, পরকাল হচ্ছে দারুল জাজা। দারুল তাকলিফ মানে এখানে আপনাকে ইসলামের বিধিবিধানের বোঝার তকলিফ দেওয়া হয়েছে, মোকাল্লাফ করা হয়েছে। আপনি এখানে আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত মানে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। যেমন আদেশ আল্লাহর মেনে চলবেন, তেমনি নিষেধ মেনে চলবেন। আল্লাহর আদেশ যেমন কোরআনে কারিমে রয়েছে, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলি আল্লাহরই আদেশ। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো দুনিয়ার বিধান হচ্ছে যে পুরুষ তোমাদেরকে আমি দাড়ির নিয়ামত দিয়ে নারীদের থেকে স্বতন্ত্র করেছি, তোমাদের জন্য দুনিয়াতে সৌন্দর্য হচ্ছে দাড়ি, সুতরাং তোমরা দাড়ি রাখবে। ওয়াফুল্লোহা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের এই বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য যে দাড়িবিহীন হবে, যিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ওয়াফুল্লোহা, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও, দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। ওয়াফিরুল্লোহা, বেশি পরিমাণ দাড়ি করো। ওয়ারখুল্লোহা, দাড়িকে ঝুলিয়ে দাও। জি, এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি।